হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন সময় হচ্ছে 11:14। তো এই জাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম। তো এসেছি, এই দেখো এখানে দুধের হাঁড়িটা চাপালাম, একটুখানি কফি খাই। আর আজকে দুপুরবেলাতে হচ্ছে অনেক দিন হয়নি বাড়িতে। হ্যাঁ, বেশ খেতে মন করছিল, তো সেরকমই একটা কিছু খাবার। তা সেসব তো তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু এখন যেটা করবো সব থেকে প্রথমে কফিটা খেতে খেতে ব্লগটাতে ভয়েস ওভার দেবো। কালকে না ব্লগ যে বানিয়েছি ম্যাক্সিমামটা ভয়েস ওভারই আছে, সেটা এখন দিয়ে পোস্ট করে নিয়ে তারপর রান্নায় লাগবো, বুঝেছো? পুজো টুজো হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া সমস্ত কাজই হয়ে গিয়েছে, রান্নাটা কেবল বাকি আছে। এই যে আর আজকে জলখাবারে ছিল কুমড়ো দিয়ে ছোলা দিয়ে তরকারি, তার সাথে করতে গেছিলাম রুটি। কিন্তু কুমড়ো মানেই যেন কেমন একটা লুচি লুচি ব্যাপার, ছোট থেকেই না, যেমন অষ্টমীর দিনে কুমড়োর তরকারি হবে, যেহেতু লুচি হয়, তাই ভাবলাম থাক রুটি না করে লুচিটাই করি। মেয়েরাও বেশ তৃপ্তি করে খাবে, খেয়েওছে, আবার স্কুলে দিয়েছি, সুন্দরভাবে খেয়ে আসবে। তো এই তো, কিছু কিছু মানুষ এমন থাকে যারা কাউকে কষ্ট দিতে পারে না। তবে সত্যি কথাটা কি জানো তো ফ্রেন্ডস, যারা কাউকে কষ্ট দিতে পারে না তারা কিন্তু নিজে কষ্টে থাকে। আমার মনে হয় যত তুমি ইগনোর করতে পারবে তত তুমি জীবনে সুখী থাকতে পারবে, কিন্তু এই ইগনোরটা তো সবার দ্বারা হয় না, তবে সেটাই করা উচিত। একেবারে কড়া কড়া করে হয়েছে। খুব গরম বাইরে থেকে এখনই বললাম যে জিভটা পুড়ে যাবে কফিতে না, এটা তো ফুও দেওয়া যাচ্ছে না, ছোট মুখটা সামনে। তুমি তো কিনেছো কাপটা, দেখো কেমন। আরে আমি ম্যাক্সিমাম দেখেছি কফি খেতে গিয়ে না জিভটা পুড়ে যায়। কফির জন্য হচ্ছে বড় চওড়া কাপ। তোমাকে বড় চওড়া কাপে দেবো। আমি আমার প্রপার ইউনিট থেকে জানো তো ফ্রেন্ডস এই পুরো কাপের সেটটাই বার করে নিয়েছি, কারণ অনেকদিন হয়ে গেল, 2 বছর হয়ে গেল, 2 বছর আগেও কিনেছিল। তারপর নতুন কিছু রাখবো, তার জন্য তো পুরনোটা বার করতে হবে। আর অমনি তো কোনো জিনিসই এবার মনে করো ভেঙে যায় না, তো ব্যবহার করব তবেই হবে। আর শখের তো শেষ নেই, আবার কাল দিনে কিছু ভালো লাগবে কিনে নিয়ে আসবো, তাই জন্য এগুলো পুরো সেটটাই বার করে নিয়েছি। আমার এই টাইমটাতে মনে হয় না ঘরটা অন্ধকার করে আমি একেবারে চুপচাপ শুতে, আর ওই রুমে কেউ অন্ধকার করো, এসিটা চালাও। না, রুমে তুমিও থাকবে না। আমি আমারটা বলছি। তোমারটা কি দেখেছো? আমি 4:30টায় উঠেছি, ওর গল্প শোনাচ্ছে মাঝখান থেকে। হালকা মিউজিক বাজবে, তুমি থাকবে না, আমি একাই ঘুমাবো। হালকা মিউজিক বাজবে, অন্ধকার হবে, এসি চলবে, বাস। আর ও থাকা মানে হচ্ছে ফোন বাজবে। আর এই যে তোমাদেরকে বললাম ফ্রেন্ডস, ওর ট্রেনিং করে করে এমন হয়েছে না, ও নিজেও বুঝতে পারে না, এত জোরে মানে কথা বলে না। ধরো এই লিভিং এর কথা বললে পাশের বাড়ি ভাইয়াদের লিভিং অব্দি শোনা যাবে। কাজ আছে অনেক, জানো তো, বাইরে যেতে হবে, চিন্টু মায়ের বার্থডে আসছে। তো কোথায় করবো, কি করবো, মানে মোটামুটি ভেবেছি, কিন্তু এখন অব্দি জায়গাটা ডিসাইড হয়নি যে কোন জায়গাতে যাব। সেগুলো একটু গিয়ে নিয়ে দেখা শোনা, আর বেশি দিন নেই তো। তোমার বার্থডে হচ্ছে এই মাসেরই শেষে, ডেটটা বলছি না, দেখি তো তোমাদের কার কার মনে আছে, কমেন্ট করো তো। যদি কেউ লাস্ট বছর ব্লগটা দেখেছো, তা মনে থাকাটা একটু মুশকিল, দেখা যাক। ইউটিউব খুললে, ইনস্টাগ্রাম খুললে কত কত স্টোরি দেখতে পাই, কত কত ভিডিওস দেখতে পাই যে কত কত মেয়েরা কাঁদছে বা তাদের জীবন ভালো নেই বিয়ের পরে। আমার না খুব অবাক লাগে, কোথাও হয়তো মেয়েদের দোষ, তবে কোথাও জানো তো শ্বশুরবাড়ির দোষও থাকে। একটা মেয়ে নিজের ঘর বাড়ি, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার পরিজন সবাইকে ছেড়ে অন্য কারোর বাড়িতে শুধু কি ঝগড়া করতে আসে? এটা কি কখনো মানা যায়? যেই মানুষটা আসছে মনে করো সবাইকে ছেড়ে, সেই মানুষটাকে যখন নিজের করে নিতে পারে না যেখানে আসছে সেখানকার লোকরা, তাহলে সেই মানুষটা তাদের সবাইকে নিজের কিভাবে করে নেবে? এই ব্যাপারটা না বড্ড কঠিন সবাইকে বোঝানো। সবাই বলে বর ভালো হলেই সব ভালো। আসলে কথাটা কি জানো তো ফ্রেন্ডস, কথাটা হচ্ছে বর ভালো হলে শ্বশুরবাড়িটা করা যায়। আর সবার মতো যদি বরটাও খারাপ হয়, তাহলে সেই মেয়েটা শ্বশুরবাড়িটাও করতে পারে না, কারণ কার ভরসায় করবে আর কী নিয়ে আর করবে বলো? বর ভালো যখন হয় তখন ওই স্ট্রাগল করে হলে পরেও সে করে যায়, এটাই হচ্ছে কথা।
আর এইটা না ওই প্রতিটি মেয়ের জীবন কাহিনী যারা কিনা বিয়ের পর ভালো নেই, কিন্তু আমরা কী বা করতে পারি, কিছুই করতে পারি না। এরকম এত কত ভিডিওস দেখি, কত স্টোরিজ দেখে নিয়ে মনটা বড্ড খারাপ লাগে। আর ওই যে বললাম ইগনোর করতে পারি না, আমার মনটা জানো তো ফ্রেন্ডস এরকম, যখন আমি খারাপ কিছু দেখি, কারণ নিয়েই দেখি, আমার না খুব খারাপ লাগে, কেমন জানি একটু লাগে। মানে আমার মনে হয় তার সাথে কি হয়েছে, কেন হয়েছে, সে কেমনভাবে সিচুয়েশানটা হ্যান্ডেল করছে। আবার যখন কারোর ভালো দেখি তখন আবার খুব ভালো লাগে, মনে হয় বাহ কী ভালো হচ্ছে। তো এরকম একটা ব্যাপার। মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু, কথাই আছে না গো, সব মেয়েরা সব মেয়েদের শত্রু হয় না। কিছু মানুষের উদাহরণ সব মানুষের উপর কিন্তু লাগু হয় না। আমরা যে কোনো ক্ষেত্রেই কিন্তু ছেলে হোক মেয়ে হোক, যে কোনো উদাহরণে একজনের উদাহরণটা সবার সাথে তুলনা করে দিই, সেটা কিন্তু হয় না। কিছু মানুষ এরকম হয়, বাট সবাই নয়। তা ঘ্যাচ করে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি ফ্রেন্ডস, রাজমা হবে আজকে। তা হাজব্যান্ডের ইচ্ছে ছিল রাজমা, না আমার ইচ্ছে ছিল রাজমা, অনেক দিন রাজমা খাইনি, আর ওর ইচ্ছে ছিল জিরা রাইস। তো সেটাই ভাবলাম তাহলে আজকে করা যাক। আর অনেকটা দিন হয়ে গেল রাজমা আমরা খাইনি। আর রাজমাটা না খেতে বেশ ভালো লাগে, কারণ বেশ স্পাইসি করে হয়, মানে হয় বলতে আমি করি নিজের ইচ্ছে মতো আর কি। তো আজকে একটুখানি পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু দিয়ে করেছি। জিরে ফোড়ন দিয়েছিলাম একটু হিং, পেঁয়াজটা ভেজে, আর এখানে দেখো জিঞ্জার গার্লিক পেস্টটা দিয়ে দিচ্ছি। অনেক কটা দিন হয়ে গেছে রাজমাতে আমি রাজমা মশলা দিই না, আগে দিতাম। তো কেমন জানি একটা আলাদা রকমের ফ্লেভার আসতো, খেতে সেটাও ভালো লাগতো, তাও একটা আলাদা রকমের ফ্লেভার পেতাম। তা পাশের ভাবির কাছে যখন জিজ্ঞেস করলাম, তা ভাবি বলছে কি না রাজমা মশলা একদম দেবে না ভাবি, তাহলে কিন্তু বেশি টেস্ট হবে। তো সেই কারণে তখন থেকে দেওয়া বন্ধ করে দিয়েছি। আর সত্যি কথা, তারপরে না টেস্ট আরও যেন দ্বিগুণ বলবো না 4 গুণ হয়ে গেছে। তাই এখানে মশলার কোটো থেকে সমস্ত মশলা দিয়ে দিলাম, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, নুন, হলুদ সব কিছু দিয়ে খুব ভালো করে কষাচ্ছি। আর এর মধ্যে আলাদা করে কোনো গরম মশলা দেবো না ফ্রেন্ডস। আমি যখন রাজমাটাকে সিদ্ধ করেছিলাম তখন বড় এলাইচি 2টো দিয়েছি। রাজমাতে গরম মশলা বলতে আমি বড় এলাইচিটাই দিই, আর দিই না অনেকটা পরিমাণে ঘি। সকাল 4:30 থেকে উঠে যখন আমি এক লাগাতার কাজ করতে থাকি, মাঝে মাঝে যখন বসি তখন বুঝে নাও ভিডিও এডিট করতে বসলাম। ঝটপট ভিডিও এডিট করে আবার কিন্তু কাজে লেগে যেতে হয়, এটা কিন্তু আমার প্রতিদিনকার নিয়ম। তা সেই টাইমটাতে কিন্তু আমি বুঝতে পারি আমার হাজব্যান্ড ভীষণভাবে চেষ্টা করে আমাকে সাপোর্ট করার, মেন্টালি সাপোর্ট বলো, ফিজিক্যালি সাপোর্ট বলো, মানে কিছু আমি করছি তো সেটা এসে বলে কি দাও আমি করে দিচ্ছি, ও যতটা সম্ভব চেষ্টা করে। কিন্তু আমার ব্যাপারটা খুবই খারাপ লাগে, কারণ ওর তো নিজেরও কাজ আছে। আর তা বাদে মনে করো রান্নাঘরের কাজে আননেসেসারি হাজব্যান্ডকে টেনে আনা না, অবশ্যই ও যখন করে আমার ভালো লাগে, তবে প্রতিদিনের ডিউটি ওর নয়। দিন রাত এক করে ফ্রেন্ডস হাজব্যান্ড নিজের কাজ করছে, কারণ আমরা যেন ভালো থাকি সবাই। তাহলে সেই ক্ষেত্রে সংসারটা তো আমাকেই লক্ষ্মী বউয়ের মতো সামলাতে হবে, তাই না বলো? মন খারাপ হোক, শরীর খারাপ হোক, যাই হোক না কেন, মনে হয় না যে ওকে আমি উঠাই বা মানে কাজ থেকে উঠাই বা ওকে ভোরবেলায় উঠাই। আমাকে অনেকবারই বলে যে তুমি 4:30টায় ওঠো, তখন আমাকে উঠিয়ে দেবে, তা তার তোমার হাতে আমি করতে পারবো। বাট আমি আজ অবধি ওটা করিনি। হ্যাঁ, কখনো যদি মনে করো কোনো, যেমন দিওয়ালি, আমাদের ঘরটা পরিষ্কার করার আছে, ডাস্টিং ক্লিনিং করার আছে, দুজন মিলে করব, সেই টাইমটার ব্যাপারটা একটা আলাদা। তাই আমি ওকে বলি তুমি যখন ফ্রি থাকবে তাহলে এখানে এসো, একটু আমার কথা হয়ে যাবে, তাতেই আমার মনের শান্তি। তো এখানে ও এসেছে পেঁয়াজ কাটবে বলে, আর আমি এদিকে দেখো আমার রাজমা না অলমোস্ট হয়ে গেছে। এবার ধনেপাতাটা দিয়ে ওটা একটুখানি গ্যাসের ফ্লেমটাকে লো করে ছাড়বো। আর ওদিকে দেখো আজকে না জিরা রাইস করবো বললামই, তো তার জন্য আমি এখন চালটা ধুয়ে নেব। আর ওইদিকে প্রেসার কুকারটা চাপিয়ে দিয়েছি, আজকে আমার হবে প্রেসার কুকারে। না আজকে হবে মানে জিরা রাইস তো প্রেসার কুকারেই হবে, কড়াইয়ে তো হবে না, অনেক টাইম লাগবে। আর আমার প্রেসার কুকারের ভাত একদম ভালো লাগে না, তবে যেহেতু বরমশাইয়ের ইচ্ছে হয়েছে তো বানাতেই হবে। আর আজকে কিন্তু বেশ তৃপ্তি করেই খেয়েছি। ওই যে বলে ভালো লাগে না আগের থেকে মনোভাবনা বানিয়ে নিতে নেই, মানে আগে মুখে দাও, তারপর যদি ভালো না লাগে তখন বলো। ওই আগের থেকে ভেবে নিয়ে বলি ভালো লাগে না, সেটা কিন্তু আবার ভুল। তো আজকে খেলাম বেশ তৃপ্তি করে ফ্রেন্ডস। আর এদিকে চাল ধোয়া জলটা না প্রায় ফেলেই দিচ্ছিলাম, তখন আমাকে বলছে পেছন থেকে যে জলটা দাও, আমি তো গাছে দেবো। আমি বললাম ও আচ্ছা। তো এই যে ওকে দিয়ে দিলাম এই বটলে ভরে, ও এবার নিয়ে গিয়ে গাছে দিয়ে দেবে। আর আমি চালটা দিকে ধুয়ে রাখলাম। দেখো তেল দিয়ে দিয়েছি, আর দিচ্ছি অনেকটা পরিমাণে জিরা। আর আমি কিন্তু এখানে অলিভ অ্যাক্টিভ তেলটা দিলাম অনেকটা পরিমাণে জিরা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর কিছুই দেবো না, তোমরা চাইলে গরম মশলা দিতেই পারো, তবে আমি দিচ্ছি না। এবার এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে চালটা দিয়ে দেবো, যেটা ধুয়ে রেখেছি খানিকক্ষণ আগে, সেটা দিয়ে পরে আবারও একটু নাড়াবো চাড়াবো। তারপর ফ্রেন্ডস আমি জলটা একেবারে নেপে দেবো। তা আমি এখানে টোটাল চাল যে দিয়েছিলাম, আমার 4 গ্লাস চাল দিয়েছিলাম। যেই গ্লাসে চাল দিয়েছি না সেই গ্লাসেই কিন্তু জল দিতে হবে। এটার পরিমাণটা আমি কিন্তু মানে পরিমাপটা কিন্তু আমি জানতাম না। তো এটাও আবার ভাবিকে ফোন করে সকালে জিজ্ঞেস করেছি, প্রেসার কুকারে তো ভাত করি না, তা ভাবি যেমনভাবে বলেছে তেমনভাবেই করেছি। তা 4 গ্লাস আমি এখানে চাল দিয়েছিলাম এই গ্লাসটাতে, তো এই গ্লাসটাতে আমি 5.5 গ্লাস জল দিলাম।
ঠিক আছে, তোমাদেরকেও বলে দিলাম, আমার মতো যদি কেউ না জেনে থাকো জেনে যাবে, আর যে জানো সে তো জানোই, তাকে তো বলার কিছু নেই। তো দেখেছো 5.5 গ্লাস জল দিয়ে পরে এবার ভালো করে চালগুলো জলের মধ্যে মানে মিলিয়ে দিচ্ছি। তারপর আর কি একটা সিটি হলেই কিন্তু বন্ধ করে দিতে হবে। এক এক জায়গায় এক এক রকম। ওয়েস্ট বেঙ্গলে ভালো খাবার মানেই হচ্ছে মাটন, চিকেন, রাইস, পোস্ত এইসব। আবার দেখো এই জায়গাতে আমাদের ঘরে আজ বলতে পারো দারুণ খাবার হয়েছে, মানে দিল্লি স্পেশাল রাজমা চাওয়াল, তাও আবার জিরা রাইস। তা চলো এবার ঢাকনাটা খুলে তোমাদের সাথে শেয়ার করি। না এটা ফাইনাল লুক নয়, এখনও ঘি দেওয়া বাকি আছে। গরম মশলা দেবো না, ধনেপাতা দেওয়া হয়ে গিয়েছে। আর যা দুর্দান্ত খেতে হয়েছে না ফ্রেন্ডস, একটুখানি পরের দিনের জন্য রয়েছে। এখন অবধি সমস্ত কিছুই ঠিকঠাক আছে, আমার কোনোই অসুবিধা নেই। তবে আগে বলছি ফ্রেন্ডস, তো এদিকে দেখো 4-5 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি এখানে। ঘিটা একটু বেশি করেই দিচ্ছি, কারণ ঘরের বানানো ঘি তো কোনো অসুবিধা নেই। বাইরে থেকে আনলে একটু দুবিধার মধ্যে থাকি, কি খাবো না, মেয়েদেরকে দেবো কি দেবো না। তবে ঘরের বানানো চিন্তার কিচ্ছু নেই, একটু বেশি পড়লেও ক্ষতি নেই। ঘি কিন্তু কাঁচা খাবে তত শরীরের জন্য ভালো, ঘিটা পুড়িয়ে খাওয়াটা সেটা আবার ক্ষতি। তবে ঘিয়ের পরোটা বানাতে গেলে তো পোড়াতেই হবে, বলো, তাওয়ার মধ্যে না দিলে পরোটাটা হবে কেমন করে। তো এইদিকে লেবুর জল বানানো হচ্ছে, মানে বরমশাই বানাচ্ছে। আমরা প্রতিদিনই ফ্রেন্ডস লেবুর জল, চিয়া সিডস, তা বাদে হচ্ছে আমাদের ওই মানে খালি পেটে বা শুতে যাওয়ার আগে গরম জল, ওই জিরা মেথির পাউডারটা বানিয়ে রেখেছি সেটা, এগুলো আমাদের ডেলি রুটিনের মধ্যেই আছে। তো কোনোটা ও দেয়, কোনোটা আমি দিই। তা মানে যেমনভাবেই হোক চেষ্টা করি যেন এটা স্কিপ না হয়। তা দুজনেই কিন্তু ব্যাপারটাকে মাথায় রাখি। আর এদিকে পেঁয়াজ কাটা হয়ে গেছে, তা হাজব্যান্ডই কিন্তু পেঁয়াজগুলোকে বেশ সুন্দর করে কেটে নিয়েছে। অ্যাসেসমেন্টটা পরে যা হয়েছে, বার্থডে আছে এটা। হ্যাঁ 8 days. যাও ড্রেস চেঞ্জ করো। नींबू पानी खावे? गरम नींबू पानी। ওখানে বসো, যে করে বসে নাও। এসে আমার কোলে চলে আসো। না খাও তো রে, ধরো কতটা খেতে পারছো। ওষুধটাও তো খেতে বাজে লেগেছে, কিন্তু ডাইরেক্ট তো বলতে ভালো লাগে, কিন্তু ভালো লাগার কিছু নেই, ও গরম। খাও ভালো তো। ওদিকে ভাতটা চাপিয়ে পরে লেবুর জলটা খেতে বসেছি, এক্ষুনি সিটি পড়লো বলে। প্রতিটি রান্নার কিন্তু নিজের মতো করে ব্যাপার থাকে। যেরকম ছোট ছোট আলু কাটলে পোস্তর ঝোল হবে, আবার শুকনো পোস্ত খেতে গেলে বড় বড় আলু। ঠিক সেরকমই ফ্রেন্ডস, এখানে যদি একটার বেশি 2টো সিটি পড়ে যায় ভাত কিন্তু ঘেটে হয়ে যাবে। তাই জন্য দেখো বন্ধ করে দিলাম। আর এদিকে কড়াই মাজতে এসেছি, একা হাতে লুচি করেছি, কড়াই পুরো পুড়ে গেছে। তা কাজলকে দেবো এত পোড়া কড়াই, খারাপ লাগে, আমার ভুলেই তো পুড়েছে। ও আবার অত ঘষবে মাজবে, তাই আমি এটাকে মেজে তুলে দিচ্ছি। আর তারই সাথে জলখাবারের সমস্ত বাসনও ধুয়ে নিয়েছি। তবে তারপরেও কিন্তু দুপুরের বাসন আমাকেই ধুতে হয়েছে, বলছি সেসব গল্প। একদম ঝুড়ি ঝুড়ি হয়েছে, লেবু দিয়েছিলাম। হ্যাঁ সেন্টও আসছে এরকম ফার্স্ট ক্লাস। এটার সাথে ছোলেও চাवल হয়, রাজমা চাওয়ালও হয়। এই ঝুড়ি হয়েছে পুরো, আর একটু মিক্স করে নিতে হবে। এই যে দেখো পুরো জিরা রাইস রেডি, একদম ঝুরু ঝুরু হয়েছে। একটুখানি লেবু দিয়েছিলাম, একটু মোবাইলটা উপরে করে দেখো। হ্যাঁ লেবু দিয়েছিলাম, আর নুন তো দেওয়াই আছে ফ্রেন্ডস, আর জিরা, আর হচ্ছে তেল দিয়ে হালকা ভেজেছিলাম, ব্যাস। জিরা রাইস, আর এই দিকে হচ্ছে রাজমা, আর এইটাকে বলে লাচ্ছা পেঁয়াজ। লাচ্ছা আলু থাকে, এটা দারুণ। চলো প্লেট লাগিয়ে দিই এবারে। হ্যাঁ মোটেশ্বর খেতে আরম্ভ করে দিয়েছে জিরা রাইস আর রাজমা। আর দেখো চিম্পুও তেলকে ভালো, পেঁয়াজও দিয়েছে। দেখো মুখে ভাত লেগে আছে। হ্যাঁ চলে গেছে। আচ্ছা তাহলে রাত্রে কি খাবে? কালকে কোনো স্পেশাল ডিমান্ড?
হ্যাঁ ভিন্ডি তুলে দেবে তোরা কাপড় পাপ্পা। আচ্ছা কালকে ভেন্ডি রাজমা খাওয়ার আর রাজমা দেওয়ার মানে সার্ভ করার কিন্তু একটা নিয়ম আছে, বুঝলে? দেখো ভাতটা আমি এপাশে করে নিলাম, পরে হচ্ছে রাজমা কিন্তু বাটিতে দেওয়ার নিয়ম নেই, এটাতেই কিন্তু মজা। ইভেন ডাল চাওয়ালও এরকম ভাবেই হয়, দেখেছো? পুরো ভরে ভরে রাজমা। এটা হচ্ছে আমার বরমশাইয়ের থালা, তার সাথে অনেক কটা অনিয়ন, তার সাথে রয়েছে এটা। হ্যাঁ দই। টেবিলে রাখি, একটা ফটো তুলে। আমার রুমের মধ্যে এতই লাইট কম এখন যে ফোনটা এই দিক থেকে ধরছিলাম তো আমার নিজেরই ফোন আর হাতের ছাওয়াটা এই দেখো মুখের মধ্যে এসে পড়ছে। যাই হোক, আমার 2 মেয়ে ঘুমিয়ে গেছে ফ্রেন্ডস, আর আমার বিকেলে যেহেতু একটু চোখটা লেগে গেছিলো, আমার এখন ঘুম পাচ্ছে না। নিচে গিয়ে কিন্তু মোটামুটি আধা ঘন্টা হেঁটেও এসেছি, তো আমি শুয়ে পড়বো। আসলে কি হয়েছে বলো তো, আমার ভীষণভাবে না এই জয়েন্টে ব্যথা, খুব ব্যথা। আজকে সকাল থেকে আমি 3 বার স্নান করেছি, আর ওয়েদারটা না কীরকম বলো তো, ফ্যানের তলায় থাকলে আরাম লাগছে, এসি তো নেওয়াই যাচ্ছে না। শুধু এসি যদি মানে ফ্যান দিয়ে যদি এসি নেব, আর যদি শুধু এসি নেবো, এটা আমার এখন 26-এ এসি চলছে, তাতে কিন্তু কম্বল ঢাকা নিতে হচ্ছে। তবে রান্নাঘরে গেলে পরে একেবারে ঘেমে স্নান করে যাচ্ছি, এরকম একটা ওয়েদার এখন। তো সকাল থেকে তার মধ্যে আমি 3 বার স্নান করেছি। ট্যাঙ্কির জলটা যে খুব নর্মাল এমন নয়, একটু ঠান্ডায়, কারণ একটু থেমে থেমে বৃষ্টি যেহেতু পড়ছে, তো ট্যাঙ্কির জলটা বেশ ঠান্ডা। তো সেটা নিয়ে আমি ভোরবেলাতে একবার 5:30 না 5টার সময় একবার স্নান করেছি, তারপর আবার ফ্রেন্ডস রান্নাবান্নার আগে একবার স্নান করেছি, তারপর আবার এই বিকেলবেলাতে স্নান করলাম। কেন বলো তো, কারণ দেখছি বিকেলবেলায় 5টার সময় কাজলের মেসেজ এসছে, ভাবি আমার শরীর ভালো নেই, আমি আসতে পারবো না। তো আমি তো সকালে জলখাবারের বাসন ধুয়েই নিয়েছিলাম, তো যদি আগে বলতো তাহলে আমি হয়তো দুপুরে ধুয়ে নিতাম। তো আমার যেহেতু খাবারের বাসনগুলো ছিল, সেই সমস্ত ধুয়ে দিয়ে আমি এত ঘেমে গেছিলাম, দিয়ে আবার স্নান করে সন্ধে দিলাম। তো তারপরে হচ্ছে তোমাদের সাথে আর ক্যামেরা অন করে কথা বলতে পারিনি, কারণ না শরীরটা একদম ভালো লাগছিল না, এত ব্যথা করছিল। এখন একটু ব্যথাটা কম বলতে পারো, হয়তো হাঁটার জন্য হলো কিনা জানি না, শরীরটা হিলালাম বা এরকম করছিলাম এই জন্য। তো আমার না প্রতিটা জয়েন্টে ব্যথা করছে। কাল সকালে ভাবছি উঠেই আগে আমি আমলা আর গিলোয় জুসটা বানাবো, আজকে বানাতে পেরেছিলাম না। তো জিরার জল তো খেয়েছিলাম, তা বাদে তোমার চিয়া সিডসও খেয়েছিলাম, লেবুর জল খেয়েছি, এগুলো তো নিয়ম করে আর কি। তবে ওই আমলা গিলো এইসব জুস বানাতে গেলে না ফ্রেন্ডস, সকালবেলা না আমার হয়ে ওঠে না একা হাতে, মেন হচ্ছে এইটাই। তো এই তো হচ্ছে কথা। যাই হোক চলো ফ্রেন্ডস, ব্লগটা তো এন্ড করতে হবে, কারণ ওই রাজমা রাইস অবধি রয়েছে। তো যাই হোক চলো, আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে প্লিজ ফ্রেন্ডস সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, রাধে রাধে, টাটা।